ওই কাছে যে মা আমার জন্য দোয়া করিস, আমার জন্য দোয়া করিস মা, আমার কাল হলো ইয়ে নিয়ে যাবে, আদালতে নিয়ে যাবে এই কথা। আর আমার সাথে কোনো কথা হয়নি। তো আজকে কিছু শুনেছেন, কোন রায়টা হয়েছে এরকম শুনেছেন? আজকে কোন রায় হয়েছে শুনেছেন? মাইসে তো করছে, আমি তো কিছু জানি না, কিছু বুঝি না, বা মানুষে যা করছে মুখের পরে বটি, মানুষের মুখের পর যেটা করছে সেটাই মানুষে করছে। ধর ফাঁসি রায় হয়ে গেছে। এখন আপনার চাওয়া কি রাষ্ট্রের কাছে? আমার সাল দান ভিক্ষালে ঘুরে আসুক, বলা ফিরে দেওয়ার ব্যবস্থা করুক গলাই। আমি গরিব মানুষ, আমি তো পারবো না। রাষ্ট্রের কাছে কি চান তাহলে এখন আপনি? আমি আপিলই চাই, আমি আপিল চাই। আমার সাল বাড়িতে আসুক, এসে আমার সাল নিয়ে যে সাল নিয়ে করে কিনে খাই। আমার বেটা যদি আল্লাহ হায়াত দারাজ করে, আপিল করে যদি ঘুরে আসে, আসুক। আমার তুই আমি তুই করছি আমার সাল আসবি না, না আসুক, আমার সাল আসুক। আমি মা, আমার কলজে ফাইটে যাচ্ছে, আমি বুঝতে পারছি বাবা। তার জন্য কি পান ভিক্ষা চাচ্ছেন সরকারের কাছে? জান ভিক্ষাই চাই আমি। কার কাছে চাচ্ছেন? সরকারের কাছে, সরকারের কাছে। কি চান? জান ভিক্ষা চাই, আমি জান ভিক্ষা চাই আমার সালে। আমার তো টাকা পয়সা নাই যে আমি যা আপিল করতে পারবো, কিন্তু এটা বললে কি কোনো ফায়দা হচ্ছে কি? এটা হচ্ছে রাষ্ট্রের একটা কোষাগার, যারা গরিব মানুষ তাদের রাষ্ট্রের কাছে একটা সুযোগ আছে মামলা চালানো, লিগ্যাল এইড যাকে বলা হয়, আপনি ওখানেই এটা সুযোগ পাবেন। এখন আপনি চাচ্ছেন কি রাষ্ট্রের কাছে সেটা বলেন, আপনার ছেলের জন্য কি চান? আমি আমার ছেলের জন্য আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করে বলেছি আমার ছেলের জন্য জানবি। ও তখন যেরকম খারাপ লাগছে এখন ওরকমই, যখন ওনার যতই খারাপ হোক, এরা রায় যখন ঘোষণা হয়ে গেছে সরকার পক্ষ থেকে, এখনো হয়তো সেটাই খারাপ লাগতেছে। হয়তো যেটাই হোক, এখন আমরা তো আর আইন তৈরি করতে পারবো না, এটা সরকার যেটা ভালো মনে করছে সেটাই। এখন মনে করেন যদি সরকার ইচ্ছে করে মনে করে যে হয়তো মুক্ত করতে পারে, এটা তারই ব্যাপার, আমরা তো আর বলতেও পারবো না, করতেও পারবো না। সম্প্রতি মিরপুরে ঘটে যাওয়া রমেশা হত্যার, ধর্ষণের পর হত্যার যে অভিযোগটি হয়েছিল, সেটা নাটোরের সিংড়ায় সোহেল রানা নামক একটি হচ্ছে যে মানুষ দ্বারা ঘটেছিল, যা সত্য প্রমাণিত হয়। আদালত তাকে তার পরিবার সহ দুজনকেই, স্বামী স্ত্রী দুজনকেই ফাঁসির রায় দিয়েছে। আমরা চাই এই দ্রুত রায়টি যেন কার্যকর হয়, এবং পাশাপাশি আমরা সচেতন নাগরিক হিসেবে চাই, সারা দেশেই প্রতিনিয়ত এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে, ছোট থেকে বড়। আমরা চাই 5 কার্য দিবসের মধ্যে যে ঘটনাটি বিরল, বাংলাদেশের বুকে বিরল হয়ে থাকবে, ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশেই এই ধর্ষণ রোধে আমরা খুব দ্রুত অন্যান্য যেগুলো মামলা আছে সেগুলো রায় বাস্তবায়ন দেখতে চাই। পাশাপাশি একটি আবেদন জানাতে চাই সরকারের কাছে, যে যারাই ধরনের ঘটনার সাথে জড়িত, তাদের অনেকের সন্তান আছে, তারা তো আর অপরাধী নয়, তাদের বাবা মায়ের অপরাধের দায় তো তাদের উপর আসবে না। কিন্তু তারা যখন এই দায় তাদের উপর দেওয়া হবে, সমাজ তাদেরকে কটাক্ষ করবে, অনাদরে যারা বড় হবে, তাদের দায়টা কে নেবে? আসলে সমাজ তো আসলে দায় নেয় না। তবে আমি বলবো রাষ্ট্র যেন এই ধরনের যারা সন্তান আছে, বাচ্চা আছে, তার বাবার সাথে নাকি আমি শুনলাম যে গতকাল জন্মের পর তাকে ফেলে রেখে তারা ঢাকায় গিয়েছিল, তারপরে নাকি গতকাল তার সঙ্গে কথা হয়েছিল। তো একজন বাবাহারা মাহারা এই সন্তানের দিকে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, যেন আগামী দিনে আবার তার সন্তানের জন্য আরেকটি করে সোহেল রানা তৈরি না হয়। তাই আমি প্রত্যাশা করি রাষ্ট্র সুবিচার যেমন করবে, ঠিক তেমনি তাদের যারা সন্তান আছে তাদের যেন অবহেলায় বঞ্চিত না থাকে, তারা যেন আরেকটি করে সোহেল রানার জন্ম না দেয়। এটাই আমার আহ্বান সবার কাছে। ফাঁসির রায়টাতে আমি অত্যন্ত খুশি, কারণ এরকম অপরাধ যদি আরো সামনে প্রকাশ্যে ফাঁসির রায় দেয়, এটা আরো খুশি হতাম। কারণ এরকম অনেক অপরাধে জেলে আছে, কিন্তু ফাঁসির রায় কখনো হচ্ছে না, মানুষ জানতে পারছে না। যখন অপরাধ করে তখন মানুষ জানতে পারে যে এই ঘটনা, কিছুক্ষণ পর আর সব জানা যায় না। তো এই সোহেলকে ফাঁসি দেওয়ার, ওপেন ফাঁসি দেওয়া আমি চাই। শিশু হত্যা, রামিসা হত্যা এবং ধর্ষণের একটা ঘটনা ঘটে, সেই ঘটনায় আজকে আমরা দেখলাম প্রশাসনের কাছ থেকে একটা সুন্দর বিচার আমরা পেয়েছি। এজন্য আমি সন্তুষ্ট যে অপরাধীর বিচার করবে, কিন্তু ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই যে 5 কার্য দিবসে বিচার সম্পূর্ণ হয়।
হ্যাঁ, বা সেটার এই হত্যা ও ধর্ষণের সঠিক তদন্ত হয়েছে এটা আমিও মনে করি না। এবং এরকম ঘটনা ঘটতেছে সারা বাংলাদেশে প্রতিদিন, এরকম রামেসা রামিসা হত্যা এবং ধর্ষণের ঘটনা ঘটতেছে। যেমন এনার বিচার হলো 5 কার্য দিবসে, আরও হাজারো রামিসার হত্যার বিচার যেন আমরা খুব দ্রুত দেখতে পাই। কারণ রায় এখন এখন মানে যদি ইয়ে করিয়া থাকে তো তা কোনো ইয়ে নেই, আর যেটা সাজা সেটাই হবে। সোহেল বছর 3 আগে গ্রাম থেকে চলে গেছে, মানে ঋণের দায়ে চলে যাওয়ার পর মানে এলাকা আসে না, দ্বিতীয় কাজ করেছিল, চলে আসে। এখন জিরোই শাস্তি আছে, এখন সবাই মাইনে লওয়া লিখবি, এই রুই আমার ইয়ে, আমি আর বলতে পারবো না। এই জন্য একসাথে চলাফেরা করেছি, মানে খুব খারাপ লাগছে, বুঝতে পারছেন? এই যে কেন খারাপ লাগছে? খারাপ লাগছে, ধরেন একসাথে চলাফেরা করেছি, এখন হুট করে একটা কাজ হয়ে গেছে। এখন তো ধরেন নিজের সন্তান হইলেও তো একটা ইয়া হইলো নি যে এই কাজ করেছে, এটুকুই, আমি আর কি বলবো, কিছু বলার নেই। খারাপ লাগছে শুনতে। হ্যাঁ, খারাপ তো লাগবেই, একসাথে চলাফেরা করেছি, শুরুর থেকে দেখা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এমন ছিল না। এখন ঢাকার যায় এই যে কাজটা করেছে, মানে কেউ মানে গ্রামের বিশ্বাস করছে না, গ্রামের লোক কেউ বিশ্বাস করছে না। এখন ধরেন সরকারের কাছে আবেদন যাতে ইয়ে হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, এই জন্যই মানে ইয়ে করি। ফাঁসি তো রায় হয়ে গেছে, তাহলে এখন কি আপিল করে রায় দেবে? এখন যদি সরকার পক্ষে যদি আপিল যদি ইয়ে করে তে করবি, এছাড়া তো কিছু করার নেই। এরা হলো গরিব মানুষ, সাধারণ মানুষ, এখন ছাওয়াল একটা দুর্ঘটনা ঘটাছে, এখন যে ইয়ে করা তা তো বলতে পারবি না।